আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বিধানসভায় প্রাক্তন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে 2011 থেকে তিনি বিধানসভাতে যে করিডোরে যে ঘরে বসতেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক সরিয়ে দেওয়া হলো। ঠিক একই সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলের পেজ সেখানেও এক্স বা বিদায়ী শব্দটি যুক্ত না হলেও তিনি যে 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানসভার অংশ জুড়ে সেটিকে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখতে পাওয়া গিয়েছিল শপথ গ্রহণের আগের দিন থেকেই বিধানসভায় বিভিন্ন মন্ত্রীদের ঘরের যে নামের ফলক তা সরিয়ে ফেলা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর যেটি মুখ্যমন্ত্রীর ঘর বলে বিধানসভাতে পরিচিত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক সরে গিয়ে শুভেন্দু অধিকারীর নাম বসে গিয়েছে। সংঘাতের আবহে 2022 সালের 25শে নভেম্বর শেষবার শুভেন্দু অধিকারী এই ঘরটিতে এসেছিলেন, যে ঘরে তখন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন। সে ঘরে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে আসতে দেখা গিয়েছিল। তার সঙ্গে সেদিন ছিলেন অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পাল। তারা 3 জন এসেছিলেন এটি সৌজন্যমূলক সাক্ষাতের জন্য। চা চক্রের কথা বা চায়ের চক্রে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও ব্যস্ততার কারণ দেখিয়ে কেউই একসাথে বসে সেখানে চা পান করেননি। 2024 সালের আগস্ট মাসেও চায়ের আমন্ত্রণ হয়েছিল, যদিও সেটি এই ঘরে হয়নি। দীর্ঘ সময় ধরে অন্তত বিগত 5 বছরে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী এই বিধানসভাতে থাকলেও তাকে কখনো এই ঘরে আসতে দেখতে পাওয়া যায়নি। তার আগে তিনি যখন শাসক হিসাবে ছিলেন তখনও ঠিক এই করিডোরের একদম শেষের দিকের একটি ঘরে পরিবহন সেচ মন্ত্রী হিসাবে তার ঘর ছিল। এখন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সেই ঘরে বসবেন। নামের ফলক সরে গিয়ে শুভেন্দু অধিকারীর নামও সেখানে বসে গিয়েছে। রাজনৈতিক পালা বদলের সাথে সাথে বিধানসভার করিডোরে নাম বদল বা ফলকের বদলও চোখ টানতে ব্যস্ত রাজনৈতিক বিশ্লেষকদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।